এবার 16ই আগস্ট খেলা হবে দিবস বন্ধ। 5 লক্ষ টাকা আয়ুষ্মান ভারত কার্ড ঢুকতে চলেছে 50 লক্ষেরও বেশি মানুষের পকেটে। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, না হলে পস্তাবেন। বাতিল হয়েছে 3,500-এরও বেশি। কারা বাতিল হলো এই আয়ুষ্মান ভারত থেকে? ফর্ম ফিল আপের ভেরিফিকেশন, এর মধ্যে কিন্তু 10 লক্ষেরও বেশি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আয়ুষ্মান ভারত কার্ডের। 16 তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে 16 তারিখে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু খেলা হবে দিবস পালিত করতেন। সেখানে কিন্তু এই বছর থেকে 16ই আগস্ট খেলা হবে দিবস বন্ধ হয়ে শুরু হতে চলেছে আয়ুষ্মান দিবস। যেহেতু বর্তমান সরকারের 100 দিন পূরণে সেই দিবসটিকে আয়ুষ্মান দিবস বলে পালিত হবে এবং সেখানে নিজের হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 5 লক্ষ টাকার চিকিৎসা সেই কার্ড, আয়ুষ্মান কার্ড তুলে দেবেন 50 লক্ষেরও বেশি মানুষের। আপনার নামটা বাতিল হয়নি তো চলুন কাদের নাম বাতিল হলো, কাদের নাম থাকলো, সমস্ত বিষয় নিয়ে আপডেট জানাবো আজকে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা টিকে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি, ইউটিউব থেকে দেখে থাকলে নতুন এলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট পাওয়ার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে যুক্ত থাকবেন নতুন প্রোফাইলে। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। 50 লক্ষকে আয়ুষ্মান 16ই আগস্ট, 50 লক্ষ বঙ্গবাসী 16ই আগস্ট আয়ুষ্মান ভারত কার্ড পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপভোক্তাদের হাতে তুলে দেবেন। বিস্তারিত জানুন। 50 লক্ষ বঙ্গবাসী প্রথম দফায় পেতে চলেছেন আয়ুষ্মান ভারত কার্ড আগামী 16ই আগস্ট। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই উপভোক্তাদের হাতে তা তুলে দেবেন। ইতিমধ্যেই 10 লক্ষেরও বেশি আধার যাচাই কমপ্লিট হয়েছে। বাদ গিয়েছে 3,500-এর মতো নাম। তাদের কেউ হয়তো মৃত, আবার কারো হয়তো এসআইআর এর তালিকাতে নাম নেই। এমন যে মানুষরা বাদ গেছে তারা হয়তো ভোটার কার্ড থেকে নাম বাতিল আছে, না হলে তারা কিন্তু মৃত। তার জন্যই কিন্তু তাদের নাম বাতিল হয়েছে আয়ুষ্মান ভারত থেকে। দপ্তরের এক শীর্ষ সূত্র জানিয়েছে, নিখুঁতভাবে যাচাই পর্ব সম্পূর্ণ করা মোটেও কিন্তু সহজ নয়, দীর্ঘ সময় সাপেক্ষ। আশা করা যায় আগস্টের মাঝামাঝি সময়ের আগে প্রথম দফার সম্ভাব্য উপভোক্তাদের ভেরিফিকেশন পর্ব শেষ হবে। 16ই আগস্ট দিনটিকে পূর্বতন সরকার খেলা হবে দিবস বলে ঘোষণা করেছিল। পালাবদলের পর ওই তারিখ আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সরকারের প্রতিশ্রুতি ছিল পুজোর আগেই রাজ্যবাসীদের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হবে। সেই কথা রাখতে একটি বড়সড় টিম নিযুক্ত করা হয়েছে। মানে পুজোর আগেই যাতে আয়ুষ্মান ভারত কার্ড মানুষের হাতে পৌঁছে যায়, সেই জন্য কিন্তু পুজোর আগে জোর কদমে চলছে আয়ুষ্মান ভারতের ভেরিফিকেশন। তার জন্য কিন্তু একটা স্পেশালভাবে বড়সড় টিম নিযুক্ত করা হয়েছে আয়ুষ্মান ভারতের ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য। সাধারণভাবে আয়ুষ্মান ভারত কার্ডের রং দেশের পতাকার রঙের গেরুয়া, সাদা এবং সবুজ। অবশ্যই বাংলায় যে কার্ডটি রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া হবে তার রং হতে পারে গেরুয়া। সেটি হালকা গেরুয়া হবে নাকি গাঢ় গেরুয়া হবে তা নিয়ে দপ্তরে নানা মুনি নানা মত প্রকাশ করেছেন। শেষমেশ স্বাস্থ্য ভবন থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য এই সংক্রান্ত ফাইল গিয়েছে নবান্নে। মুখ্যমন্ত্রী চূড়ান্ত মত দিলেও রং চূড়ান্ত হবে। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ছিল প্রায় 8,75,00,000 মানুষ, আর এই রাজ্যে 6.5 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে বলে 11ই জুলাই রেজিনগরে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা তার সরকারে সুনিশ্চিত করবে বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সেক্ষেত্রে আরও কতজন পাবেন রাজ্যের এই নয়া স্বাস্থ্য প্রকল্পের সুবিধা? প্রশাসনিকভাবে মহলের মতে প্রায় 2 কোটি ব্যক্তিকে এর সুবিধা দিতে হবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার জন্য আবেদন জানানো যাবে রাজ্যের কাছে। তার জন্য অনলাইন ব্যবস্থা চালু করা নিয়েই শীঘ্রই আলোচনা শুরু হবে বলে জানা গেছে। যাদের রেশন কার্ড AAY, PHH, SPHH এদের কিন্তু ফর্ম চলে এসেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং ফর্ম জমাও পড়ে গেছে ইতিমধ্যে, এবং সেখান থেকে কিন্তু 10 লক্ষ ভেরিফিকেশন ইতিমধ্যে কমপ্লিটও হয়ে গেছে। আগস্ট মাসের 16 তারিখে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান দিবস বলে পালিত হবে, যেটা কিন্তু আগে সেটা খেলা হবে
দিবস বলে পালিত হতো। এবার কিন্তু পালাবদলের পর বর্তমান বিজেপি সরকার তাদের কিন্তু 100 দিন পূরণ হবে এবং সেই দিনই আয়ুষ্মান দিন হিসেবে পালিত হবে এবং সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 50 লক্ষেরও বেশি মানুষের হাতে তুলে দেবেন এই আয়ুষ্মান ভারত কার্ড। আর 3500-এর মতো নাম বাতিল হয়েছে, যেখানে SIR থেকে নাম কাটা গেছে বা যারা মৃত ব্যক্তি তাদেরই নাম বাতিল হয়েছে। আবার যাদের RKSY 1 RKSY 2 আছে তাদের যদি 70 বছরই বয়সী কোনো নাগরিক থাকে তার কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডে নাম থাকবে, তিনিও কিন্তু কার্ড পাবেন। এবং তাদের কিন্তু জনকল্যাণ শিবিরে ফর্ম ফিল আপ হয়েছে এবং সেগুলো কিন্তু ভেরিফিকেশন করার পর তাদের কিন্তু হাতে কার্ড দেওয়া হবে এবং তারাও কার্ড পাবেন। আর আরেকটা কথা, যারা RKSY 1 বা 2 এমন যে ব্যক্তিরা আছে যারা এই কার্ড পাবেন না, যাদের এই কার্ডে নাম থাকবে না, তাদের জন্য কিন্তু সরকার চিন্তা ভাবনা করেছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, যেখানে কিন্তু আপনারা 5 লক্ষ টাকারই চিকিৎসার জন্য অনুদান হিসেবে পাবেন। সেখানে কিন্তু আপনার রাজ্যের কাছে আবেদন করতে হবে আর সেই জন্য কিন্তু অনলাইনে একটা পোর্টাল চালু করার ব্যবস্থা চলছে এবং সেটাও কিন্তু তাড়াতাড়ির মধ্যে পোর্টাল শুরু হলে আপনারা সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে বা আমার এই প্রোফাইলে পেয়ে যাবেন। তাই ফলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, ধন্যবাদ।